চাচা, বাড়িঘর এমন সাজানো কেন? আর হ্যানা কোথায়? এমন অভিনয় শুধুমাত্র বাপ্পারাজের পক্ষেই সম্ভব। ব্যর্থ প্রেমিক চরিত্রে বাপ্পার অভিনয় দেখে অনেকে মনে করেন তিনি বাস্তব জীবনেও একজন ব্যর্থ প্রেমিক। তবে বিষয়টা ঠিক উল্টো। সিনেমার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ বাস্তব জীবনে সফল প্রেমিক। জীবনে তিনি একজনকে ভালোবেসেছেন এবং সফল হয়েছেন। বাপ্পারাজের জন্য তার স্ত্রী বিদেশ থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন। এদিকে অনেকের মনে প্রশ্ন, কে এই হ্যানা? 1996 সালে মুক্তি পায় প্রেমের সমাধি সিনেমা। এতে হ্যানা চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী শাবনাজ। তবে তার আসল নাম সাবরিনা তানিয়া। বর্তমানে শাবনাজ চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এবং পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত। তার সংসারে 2 সন্তান আছে। মজার ব্যাপার হলো, বাপ্পারাজের সঙ্গে হ্যানা তথা শাবনাজের নিয়মিত যোগাযোগ হয়। দীর্ঘ ক্যারিয়ারে বাপ্পারাজ 100 বা তারও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে মাত্র 10টিতে তাকে ব্যর্থ প্রেমিক চরিত্রে দেখা গেছে। আর সেগুলোর জনপ্রিয়তাই তাকে ট্র্যাজিক হিরো বানিয়েছে। 90 দশকে বাপ্পা শাবনাজ জুটির জনপ্রিয়তা ছিল অন্য পর্যায়ের। তারা ছিলেন রোমান্সের আইকন। 1996 সালে বাপ্পারাজ, অমিত হাসান ও শাবনাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমাটি ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। এই সিনেমার গল্প, 3 তারকার মনোমুগ্ধকর অভিনয় আর প্রেমের সমাধি গান সে সময় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। দেশের আনাচে কানাচে প্রেমের সমাধি সিনেমার গান তখন দিনরাত বাজত। গ্রাম ও শহরের 2 প্রান্ত থেকে পুতুলের মাধ্যমে তাদের যোগাযোগ হতো। সিনেমার গল্প ছিল এমনই, যদিও আজকের দিনে এটি ট্রোলের বিষয় হতে পারে, সেই সময় এটি ছিল এক আইকনিক গল্প। প্রেমের সমাধি সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছিল সাভারে। তখন তিনি ভাবেননি যে একটি দৃশ্য এত বছর পর ভাইরাল হবে। গানটির শুটিং এর সময় পরিচালক ইফতেখার জাহান গড়াগড়ি খাওয়ার নির্দেশ দিলে বাপ্পারাজ প্রথমে আপত্তি জানান। 30 বছর আগে গ্রামের পাশে নদী থাকলে বেশিরভাগ মানুষ তখন আর বাড়িতে টয়লেট বানাতো না। এজন্য গড়াগড়ি করা নিয়ে বাপ্পারাজ চিন্তিত ছিলেন। তবে মজার পরিবেশে অনেক হাসাহাসির পর শেষ পর্যন্ত তিনি দৃশ্যটি করেন, যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। তুমি বন্ধু আমার চিরসুখে থাকো ও জীবনের নৌকা চলে গান দুটি আজও শ্রোতাদের হৃদয়ে আছে। এছাড়াও প্রতিশ্রুতি, নির্মম, রাগ অনুরাগ, তপস্যা, চিরশত্রু সহ একাধিক ছবিতে বাপ্পারাজ ও শাবনাজের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। নির্মম ছবিতে শাবনাজের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় বাপ্পারাজের সহযোগিতা ছিল। বাপ্পারাজের আসল নাম রেজাউল করিম। তার বাবা নায়ক রাজ রাজ্জাক এবং মা খায়রুন্নেসা লক্ষ্মী। 1986 সালে রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ ছবিতে বাপ্পারাজের অভিষেক হয়। দর্শকদের হৃদয় জয় করা এই অভিনেতা 3 দশকেরও বেশি সময় ধরে 100টির বেশি চলচ্চিত্র অভিনয় করে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন। অভিনয় ছাড়াও তিনি পরিচালনা ও প্রযোজনা করেছেন। কার্তুজ, কাছের মানুষ, রাতের মানুষ, একজন লেখক নাটক তার পরিচালনায় নির্মিত। কাছে এসে ভালোবেসে ছবিটি তিনি প্রযোজনা করেন। বর্তমানে তিনি পরিবার ও ব্যবসায়িক দায়িত্বে ব্যস্ত। অত্যন্ত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বাপ্পারাজ এখন আর অভিনয়ে আগ্রহী নন। তিনি ভালো গল্প পান না, এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অভিনয়ে আসা হয় না। নিজের অভিনয় নীতির বাইরে কোনো ধরনের দৃশ্য করবেন না বলে বাপ্পারাজ ওটিটির অনেক প্রস্তাব ফেরত দিচ্ছেন। তিনি মনে করেন যে একই ধরনের চরিত্রে বারবার অভিনয় তার জন্য আর উপভোগ্য নয়। তার বদলে তিনি অর্থবহ এবং গভীর চরিত্রে কাজ করতে আগ্রহী। তবে বাপ্পারাজ ভক্তদের জন্য সুখবর হচ্ছে, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন তিনি। রক্তঋণ ওয়েব সিরিজে পুলিশ অফিসার সায়েম জব্বার চরিত্রে দেখা যাবে তাকে। পরিচালক মোস্তফা খান সিহানের এই থ্রিলারটি বাপ্পারাজের পরিচিত ব্যর্থপ্রেমিক ইমেজকে চ্যালেঞ্জ করে অ্যাকশন ও রহস্যের মিশেলে নতুন এক চরিত্র উপহার দিচ্ছে। কেমন হবে একসময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেতার প্রত্যাবর্তন, সময়ই তা বলে দেবে।